১ তারিখ থেকে আমি এখন বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। আপনার জন্ম তারিখ যদি ১ তারিখ হয়ে থাকে, ১০ তারিখ হয়ে থাকে, ২৮ তারিখ হয়ে থাকে, এই সবকটাতেই কিন্তু ১ আসছে মূলাঙ্ক। তাহলে আপনার ২০২৬ সাল কতটা ভালো কাটবে সেই বিষয়টাই এখন বলব। দেখুন, আপনার এই ২০২৬ সাল অবশ্যই ভালো কাটবে। কিন্তু কিছু সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। কারণ এখানে যতটা আপনার ভালো সময় আসবে, যতটা আপনি সফলতা পাবেন, ততটা পিছিয়ে পড়ার সম্ভাবনাও থাকছে। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে এবং সঠিকভাবে জীবনকে গুছিয়ে নেওয়ার জন্য আপনার প্রস্তুত হতে হবে। তবে গিয়ে কিন্তু ২০২৬ সাল আপনি ভালো কাটাতে পারবেন। আপনার জন্ম তারিখ যদি ২ তারিখ হয়, ১১ তারিখ হয়, ১৯ তারিখ হয়, ২০ তারিখ হয়, তাহলে কিন্তু অবশ্যই ২০২৬ সাল আপনি আয় অনেক বৃদ্ধি করতে পারবেন। আপনার আয় কিন্তু অনেক বাড়বে, কর্মে উন্নতি হবে এবং এই আয়টাকে যদি ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি ধনী হতে পারবেন। আর যদি এই আয়টাকে ধরে না রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক কিছু থেকে পিছিয়ে পড়তে পারেন। আপনার আয় থেকেও আপনি কিন্তু অনেকটাই পিছিয়ে পড়তে পারেন। তাই আমার আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করছি যে সময় আপনার কিন্তু ভালো আসবে, ধরে রাখার চেষ্টা করুন। আপনার জন্ম তারিখ যদি ৩ তারিখ হয়, ১২ তারিখ হয়, ২১ তারিখ হয়, ৩০ তারিখ হয়, তাহলে কিন্তু ২০২৬ সাল আপনার জন্য অবশ্যই কিছু চমক নিয়ে আসবে। অর্থাৎ আপনি আপনার কোনো স্বপ্ন পূরণ করতে পারবেন। এই স্বপ্ন পূরণের সুযোগ কিন্তু আপনাকে এনে দেবে। এই স্বপ্ন পূরণ অবশ্যই আপনি করতে পারবেন যদি আপনার জীবনে আসা সুযোগগুলো কাজে লাগাতে পারেন। অবশ্যই এই সুযোগগুলো আসবে। যদি না লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার জায়গাতেই দাঁড়িয়ে থাকবেন। এটা আপনার উপরে নির্ভর করবে ২০২৬ সালে। আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন কি পারবেন না। তবে ওভারঅল ভালো সময় থাকবে। আপনার জন্ম তারিখ যদি ৪ তারিখ হয়, ১৩ তারিখ হয়, ২২ তারিখ হয় এবং ৩১ তারিখ হয়, তাহলে কিন্তু ২০২৬ সালে আপনি সর্বকাজে সফলতা পাবেন। যেকোনো কাজে আপনি সাকসেস করতে পারবেন। সেটা চাকরির থেকে ব্যবসা, উভয় ক্ষেত্রেই আপনার জীবনে সফলতা আসবে। আর এই বিষয়গুলো জানানোর উদ্দেশ্য মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। আপনারা যতটা অ্যালার্ট থাকবেন, ততটা সফলতা আপনার জীবনে কিন্তু আসবে। আর এই আলোচনা থেকে আপনারা অ্যালার্ট না হতে পারলে আপনারা অনেকটাই পিছিয়ে থাকবেন। তাই ২০২৬ সাল আপনাদের জন্য ভীষণ শুভ, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। আপনার জন্ম তারিখ যদি ৫ তারিখ হয়, ১৪ তারিখ হয় এবং ২৩ তারিখ হয়, তাহলে কিন্তু আপনার ২০২৬ সাল অবশ্যই ভালো এবং মন্দ উভয়ই ভোগ করতে হবে। হঠাৎ করে আপনার জীবনে সুযোগ আসবে এবং হঠাৎ করেই আপনার জীবনে দুর্যোগ নেমে আসবে। এটাকে অবশ্যই ব্যালেন্স আপনাকে করতেই হবে। আপনি যতটা ব্যালেন্সে রাখবেন ততটা ভালো থাকবেন। আর আমার দায়িত্ব আপনাদেরকে জানানো। আমি শুধু একটাই বলতে পারি ২০২৬ সাল ভালো-মন্দ উভয়ই আপনি ভোগ করবেন যদি আপনার জন্ম ৫, ১৪, ২৩ তারিখ হয়ে থাকে। এরপর আসবো ৬ তারিখ, ১৫ তারিখ, ২৪ তারিখ যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে, তাহলে কিন্তু ২০২৬ সালে আপনি যা চাইবেন তাই পাবেন। অর্থাৎ আপনি যেটা চাইবেন সেটাই করতে পারবেন। এটা শুনলে অবাক লাগতে পারে, এটাই বাস্তব। আপনি আপনার স্বপ্ন পূরণও করতে পারবেন। শুধু বলবো অ্যালার্ট থাকুন এবং আপনার যা স্বপ্ন আছে পূরণ করার চেষ্টা করুন। ১০০% সফলতা থাকবেই থাকবে। আপনার জন্ম তারিখ যদি ৭ তারিখ হয়, ১৬ তারিখ হয় এবং ২৫ তারিখ হয়, তাহলে কিন্তু অবশ্যই ২০২৬ সাল আপনার অনেক উন্নতির একটা সুযোগ আপনি পেতে পারেন। আপনার জীবনে
উন্নতি হতে পারে। এই উন্নতি আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। এই উন্নতি হতে পারে আপনার চাকরির দিক থেকে, হতে পারে আপনার ব্যবসার দিক থেকে। এই সবটাই কিন্তু কন্ট্রোল আপনার হাতে থাকবে। তাই ওভারঅল যদি বলা যায় তাহলে অবশ্যই আপনার জন্য সময়টা অত্যন্ত শুভ। আর এই শুভ সময় অবশ্যই আপনাকে শুভ কাজে ব্যস্ত থাকতে হবে। আপনার জন্ম তারিখ যদি ৮ তারিখ হয়, ১৭ তারিখ হয়, ২৬ তারিখ হয়, তাহলে ২০২৬ সালে অবশ্যই আপনার নিজস্ব বাড়ি এবং গাড়ি ও সম্পদ বৃদ্ধি হতে পারে। এটা অত্যন্ত শুভ। এই শুভ দিকগুলো আপনার জীবনে এপ্লাই করতে হবে। তবে গিয়ে কিন্তু আপনি এর থেকে অনেক কিছু পেতে পারেন। যদি আপনি এই সময়টা অর্থাৎ ২০২৬ সাল অবহেলা করেন, তাহলে কিন্তু এগুলো থেকে আপনি বঞ্চিত হতে পারেন। এবার আপনার জন্ম তারিখ যদি ৯ তারিখ হয়, ১৮ তারিখ হয়, ২৭ তারিখ হয়, তাহলে ২০২৬ সালে আপনার জীবনে সুখ, শান্তি যথেষ্ট পরিমাণে থাকবে। বিশেষ করে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি মিলবে। প্রেম ভালোবাসা আপনার জীবনে কিন্তু বাসা বাঁধবে, যেখানে দাঁড়িয়ে এই ২০২৬ সাল আপনি ভীষণ হ্যাপি থাকতে পারবেন। এই আলোচনাগুলো সম্পূর্ণ কিন্তু এভারেজ এবং সর্বজনীন। কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে হয়নি। সেক্ষেত্রে সঠিক জানতে হলে আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে সঠিকভাবে জেনে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। নমস্কার, জয় বাঁকা বাঁকা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, বহু জায়গায় গিয়েও কোনো সুরাহা হয়নি, নানাভাবে আপনারা বিপদের মুখে আছেন। আমি একটা কথাই বলব, একবার হলেও যোগাযোগ করতে পারেন লাস্ট বারের মতো। সেটা আমার সাথে। সরাসরি চেম্বারে এসে কথা বলতে পারবেন আমার সামনাসামনি বসে। সেটা নদিয়া বীরনগর এবং তারাপীঠে। নদিয়া বীরনগর আপনি পাবেন প্রত্যেক সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। আর যারা আসতে পারবেন না, অনেক দূর থেকে দেখছেন, তারা কিন্তু অনলাইন চেম্বারে দেখাতে পারেন আপনি আপনার জায়গায় বসে। সেটা বৃহস্পতি, শুক্র, শনি। এই ৩ টে দিন। এই ৩ টে দিন যদি আপনারা অনলাইন আমাকে দেখাতে চান, সেটাও কিন্তু আপনাকে আগে থেকে কল করে নামটা লিখে দিতে হবে। আর যারা সরাসরি চেম্বারে আসতে চান, তাদেরও কিন্তু কল করে নামটা লিখে দিতে হবে। এবার কোন নাম্বারটা কলিং? দেখবেন 62 দিয়ে একটা নাম্বার শুরু, সেই নাম্বারটায় আপনি কল করে নামটা লিখিয়ে দেবেন। আর যদি মনে হয় না একটা WhatsApp নাম্বার আছে, সেখানে গিয়ে ভয়েসে বা লিখেও আপনি বলতে পারেন আপনি অনলাইন দেখাতে চান, না আপনি চেম্বারে আসতে চান। সেখান থেকেও আপনাকে কিন্তু ডিটেইলসটা বোঝানো হবে। তবে একটা অ্যাড্রেস আমাদের বলে রাখি। হয়তো আপনি প্রোগ্রামটা দেখছেন, কল করার সুযোগ হয়নি, আপনি চলে আসছেন, হতেই পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন? শিয়ালদার দিক থেকে যদি আসেন, তাহলে অবশ্যই আপনাকে কৃষ্ণনগর লোকাল ধরতে হবে। কৃষ্ণনগরের এদিক থেকে আসলেও আপনাকে কৃষ্ণনগর লোকাল ধরতে হবে। এসে আপনাকে নামতে হবে। কৃষ্ণনগর লোকাল ধরলেই এই স্টেশনটা আপনারা পাবেন। অন্য কোনো লোকাল ধরলে পাবেন না। কৃষ্ণনগর টু শিয়ালদা, তার মাঝেই এই স্টেশন, যেটা বীরনগর। আপনি শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকালে উঠে বীরনগর স্টেশনে নেমে যাবেন। বীরনগর স্টেশনে নেমে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে সেটগড় থেকে বেরিয়েই দেখবেন টোটো, রিক্সা অনেক কিছু আছে। তাদেরকে বলবেন সর্বজ্ঞপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব। আপনাকে নিয়ে চলে আসবে। খুব সহজেই, কাউকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। তাই যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, অনলাইন বা অফলাইন যোগাযোগ করতে পারেন। তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে নেবে কলিং নাম্বারটায় কল করলে, এবং আপনার সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবে কি করতে হবে, কি না করতে হবে। অবশ্যই কল করে বিস্তারিত জেনে নেবেন।